মানুষের অবয়বের আকৃতি মানুষ দাঁড়াইলো, কিন্তু মানুষ তাকে মানুষ বলতেছে না। কি কারণে মানুষ বলতেছে না? তার মধ্যে কি কি গুণ আছে, কি কি দোষ আছে, এগুলো আমাকে আপনাকে তালাশ করে বের করতে হবে। বের করে ওই দোষগুলো আমার মধ্যে আছে কিনা এটা আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যদি আমি পরীক্ষা নিরীক্ষা করি, আর পরীক্ষা নিরীক্ষা করে যদি আমি ওই দোষ আমার থেকে দূর করতে পারি, তাহলে আমার থেকে পশুত্ব দূর হয়ে মনুষ্যত্ব এসে গেল। আর যখন আমার মধ্যে মনুষ্যত্ব এসে যাবে, আমার এই অন্তর মানুষ হয়ে যাবে। আর যখন অন্তর মানুষ হয়ে যাবে, তখন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সম্পর্ক মানুষের সাথে, পশুর সাথে না। কার সাথে? মানুষের সাথে। এই জন্য তো এই অন্তরকে মানুষ বানানোর জন্য এত মেহনত, এত কিছু। কোরআন হাদিসের সমস্ত কিছু মেহনত হলো অন্তর নিয়া। অন্তর নিয়া, বডি সাজানো নিয়া না। এই জন্য অন্তরটাকে সাজাইতে হবে। এই অন্তরটা যখন সাজবে, তখন আল্লাহর আযাব আসলে এটা উপলব্ধি হবে। এই অন্তর যদি মানুষ না হয়, তো আল্লাহর আযাব আসলে মোকাবেলায় দাঁড়াবে। বলবে যে এই নামাজ রোজা করে কোনো কিছু হবে না, মসজিদ বন্ধ কর, মাদ্রাসা বন্ধ কর, ওই ওয়াজ নসিহত বন্ধ কর। এগুলো দিয়ে এই করুণা আরো ছড়াবে। মসজিদ বন্ধ কর, মসজিদের মধ্যে নামাজ বন্ধ কর, এগুলোতে করুণা ছড়াবে। এই সমস্ত ব্যবস্থাপনা তখন আমার সাথে সম্পর্ক শয়তানের হবে। শয়তানের সাথে যখন বন্ধুত্ব অন্তরের হয়, তখন সে আল্লাহ থেকে দূরে সরার এবং ধ্বংস হওয়ার পরামর্শ দিতে থাকে। এগুলো সব হলো শয়তানের পরামর্শ আমাদেরকে ধ্বংস করার। সে একটা প্রেসক্রিপশন দিছে, আর ওই প্রেসক্রিপশনে পাড়া দিয়া আমরা নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাইতেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য এই অন্তরটাকে মানুষ বানাই। এই অন্তরটাকে মানুষ বানানোর জন্যই আমাদেরকে মেহনত করতে হবে। মুহতারাম হাজিরিন, এই অন্তর যদি মানুষ হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের দিকে নিয়ে যাবেন, মঙ্গলের দিকে নিয়ে যাবেন, এবং আমাদেরকে মঙ্গল এবং কল্যাণের জন্য অগ্রগামী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিছে, ধন সম্পত্তি দিছে, ধনবল দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জনবলও দিছে। এই দুই ধনবল জনবল দুইটাই দিছেন। আল্লাহ বলেন, যারা আমার থেকে দূরে, যারা আমাকে চিনো না, আমাকে আল্লাহ বলে মানো না, যাদের অন্তর আমার থেকে দূরে, যাদের অন্তরের মধ্যে মনুষ্যত্ব নাই, হাইওয়ানিয়ত আছে, পশুত্ব আছে, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিগুলো মনে করে, আল্লাহ বলেন আয়াহসাবুনা, কি তারা মনে করে, আন্নামা নুমিদ্দুহুম মিন মালি ওয়া বানিন, আমি তাদেরকে ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি দিয়েই যাব, নুসারিউ লাহুম ফিল খায়রাত, এবং তাদেরকে আমি দ্রুত কল্যাণের দিকে নিয়ে যাব। আল্লাহ বলেন যে না, এগুলো দিয়ে তুমি এটা বুঝো না যে তোমার কল্যাণ সাধন হইতেছে। এগুলো দিয়ে তুমি এটা বুঝো না যে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার ধন দৌলত দিয়া, সন্তান সন্ততি দিয়া তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাইতেছে, উন্নতি আর উন্নতি দিতেছে। এটা বুঝো না। আল্লাহ বলেন বাল লা ইয়াশউরুন, বরং তারা বুঝতে পারতেছে না যে আল্লাহ তাদেরকে ঢিল দিতেছে, আল্লাহ তাদেরকে সুযোগ দিতেছে, আল্লাহ তাদেরকে অবকাশ দিতেছে। মুহতারাম হাজিরিন, এই অধিক সম্পত্তি হওয়া, জনবল ধনবল থাকা, এগুলো উন্নতি এবং মঙ্গলের আলামত না। উন্নতি এবং মঙ্গলের আলামত না, এগুলো হলো একজনের ধ্বংসের জন্য আলামত। একজন মানুষ ধ্বংসের মধ্যে পড়বে, একজন মানুষ ধ্বংস হয়ে যাবে, একজন মানুষ বিলীন হয়ে যাবে, এটার আলামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে কুদসির মাধ্যমে জানাইছেন, দুইটা হালাত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে একজন বান্দা সে কি এটা পছন্দ করে যে আমি তাকে অঢেল ধন সম্পত্তি দেই আর সে আমার থেকে দূরে সরে যাক?
সে আমার থেকে দূরে সরে যাক, এটা কি তার পছন্দ? এটা কি তার পছন্দ? আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামদের থেকে একজন নবীর কাছে আল্লাহ এই প্রস্তাব পাঠাইছেন। আর একজন মানুষ আনন্দ উল্লাসের মধ্যে থাকুক, সহায় সম্পত্তি ধন দৌলতের মধ্যে ডুবে থাকুক, এটাকে সে পছন্দ করে যে এর বিনিময়ে সে আল্লাহ থেকে দূরে সরে যায়। আর আরেকজন মানুষ পেরেশানির মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, খুব অস্থিরতার মধ্যে দিয়ে সে দিনাতিক পাত করতেছে, কাল অতিক্রম করতেছে, কালাতিপাত করতেছে, কিন্তু সে এর বিনিময়ে আল্লাহর একেবারে কাছে হয়ে গেছে। তাহলে সুখ শান্তির দ্বারা মানুষ আল্লাহ থেকে দূরে সরে থাকে, আর দুঃখ কষ্টের মাধ্যমে মানুষ আল্লাহর একেবারে কাছে হয়ে যায়। কোনটা আমাদের কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে থাকবো, দুঃখে কষ্টে থাকি, এইটা কোন ধরনের কোন দুঃখ কষ্ট না, এটা আমরা সহ্য করব। কিন্তু আমাদের সবচেয়ে মজা হলো আমরা আল্লাহর কাছে থাকবো। কার কাছে? আল্লাহর কাছে থাকবো। সুখী থেকে আল্লাহ থেকে দূরে থাকবো, এটা বরদাস্ত হবে না। দুঃখী থেকে আল্লাহর কাছে থাকবো, এটা পছন্দনীয় হবে, পছন্দনীয়। এটাই হলো যদি অন্তর মানুষ হয়, অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, তখনই আমার আপনার জন্য এইটা বাইছে নেওয়া, এটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলকামী হওয়ার জন্য, বড় হওয়ার জন্য, দামি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহ 4টা প্রেসক্রিপশন দিয়েছেন, 4টা পরামর্শ দিয়েছেন। কয়টা পরামর্শ? 4টা পরামর্শ। আল্লাহ আমাদেরকে এই 4টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে ভীতু থাকে, আল্লাহর ভয়ে ভীতু থাকে, মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, খায়িফুন আয় খাদিউন। যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে ছোট হয়ে যায়, বিনয় নম্র হয়ে যায়। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের উপরে ঈমান আনে, বিশ্বাস করে, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মানে, বিশ্বাস করে, তার ঈমান পুরোপুরি থাকে, আল্লাহর হুকুমের খেলাফ সে কোনো কিছু করে না, তার অন্তরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের স্বীকৃতি দেয়, মুখ দিয়েও সে আল্লাহর কথা স্বীকার করে, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে এই স্বীকৃতির আমল বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। দুইটা। তৃতীয় নম্বর হলো ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। তৃতীয় নম্বর হলো যারা আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করে না। তো ঈমানের মধ্যেও শিরিক না করার কথা আছে, এখানে পার্সোনাল ভাবে, আলাদা ভাবে আল্লাহ এখানে লা ইউশরিকুন কেন বললেন? লা ইউশরিকুন কেন বললেন? আল্লাহ বললেন এটা একটা হলো প্রকাশ্য শিরিক, আর একটা হলো গোপন শিরিক। যেমন আমরা এখানে আজকে একত্রিত হয়েছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখানে আমাদের আশাটা, আলোচনা করাটা, বক্তব্য দেওয়াটা এবং কথা শোনাটা, এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, বরং মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে বড় বুজুর্গ বলবে, বড় পীর সাহেব বলবে, এই উদ্দেশ্য যদি আজকে আমার এখানে আসা হয়, কথা বলা হয়, তো এইটা হবে শিরকি খাফি। এই শিরক থেকে যারা বাঁচবে, শিরকে খাফিও করবে না, শিরকে জলিও করবে না, মূর্তি পূজাও করবে না, মূর্তি বানাবেও না, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনও করবে না, এই সমস্ত বিষয় থেকে যারা দূরে থাকবে, তৃতীয় নম্বর পরামর্শ হলো এটা। আর চতুর্থ নম্বর পরামর্শ, ওয়াল্লাযীনা হুম
ফাল্লাযীনা ইযা আতাউ ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। তারা যা আমল করে সেটা ভয়ে ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে যে তার আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। কার সামনে? তার আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে সে যা আমল করার সুন্দরভাবে আমল করে এবং যা দান করার সে সুন্দরভাবে দান করে। দানটাও করে মনের ভয় নিয়ে যে আমি আল্লাহর সামনে যাব, অতএব এটা মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। অতএব আমাকে আল্লাহর সামনে যাইতে হবে, আমার নামাজটা ওই আল্লাহর সামনে যাওয়ার মতো নামাজটা তার পড়বে এবং আল্লাহর সামনে যাইতে হবে তার, এই জন্য তার রোজাটাও আল্লাহর সামনে যাতে যাওয়ার উপযুক্ত হয় সে ওইভাবে প্রচেষ্টা করে রোজাটা রাখবে। তার প্রত্যেকটা আমল হবে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার মতো, তার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার মতো। অন্তরের মধ্যে এই ভয় থাকবে যে আমি তো আল্লাহর সামনে উপস্থিত হব, আমার আমলটা যদি ওই আমলের মতো না হয়, যে আমলটা আল্লাহর সামনে পেশ করতে পারবো, তাহলে তো আমার এই আমল দিয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। এই ভয়ে ভীত সন্ত্রস্ত অন্তর নিয়ে যখন মানুষ আমল করবে এবং এই ভীত সন্ত্রস্ত অন্তর নিয়ে সে দান খয়রাত করবে, আমালে খায়রিয়া করবে, এই আমালে খায়রিয়া গুলো যখন তার হবে, শিরকবিহীন আমল যখন হবে, কোরআনের উপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুমের উপরে যখন তার ঈমান এবং ইয়াকিন বিশ্বাস থাকবে এবং আল্লাহ তাআলা ভয়ে যখন সে ভীত সন্ত্রস্ত হবে, আল্লাহ বলেন উলাইকা ইসারিউনা ফিল খায়রাত, এরাই হলো দ্রুত কল্যাণের দিকে যাইতেছে। কার দিকে? কল্যাণের দিকে যাইতেছে। আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হবে, আল্লাহর হুকুমের প্রত্যেকটার উপরে ঈমান এবং বিশ্বাস থাকতে হবে, শিরক মুক্ত হইতে হবে এবং যেভাবে আমল করলে আল্লাহ খুশি হবে ওইভাবে নিজের মনকে তৈরি করে আমলটাকে ওরকম করতে হবে। মুহতারাম হাজির, কেউ যদি মনে করে যে আমার আমলটা আল্লাহর সামনে পেশ করব, তাহলে আর সে যদি মনে করে যে আমার আমলটা তো কবুল হবে না, আমার মন মতো যদি আমি করি তাহলে তো আমার আমলটা কবুল হবে না, অতএব সে চিন্তা করবে যে আমলটা আল্লাহর সামনে পেশ করব কিভাবে সুন্দর হইলে, কত ধ্যান খেয়ালের সাথে হলে, খুশুর সাথে হলে, বিনয় নম্রতার সাথে হলে, আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্য হলে আমার আমলটা আল্লাহর কাছে মাকবুল হবে। তখন সে ওইভাবে আমলটা করবে, আর এইভাবে যে আমল করবে আল্লাহ তাদেরকে কল্যাণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। উলাইকা ইসারিউনা ফিল খায়রাত, এরাই হলো ওই সমস্ত লোক যারা দ্রুত কল্যাণের দিকে যাবে, ভালাইয়ের দিকে যাবে, দুনিয়ার মধ্যে কল্যাণের দিকে যাবে এবং আখিরাতেও তারা কল্যাণের দিকে যাবে। ওয়াহুম লাহা সাবিকুন, আর সে নিজেই এই কল্যাণের পথে সবার আগে আগে থাকবে। কি থাকবে? আগে আগে থাকবে। আল্লাহ আমাদেরকে কল্যাণমুখী হওয়ার তৌফিক দান করে। প্রত্যেকটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহ মকবুল হয়, আল্লাহ গ্রহণ করেন এমন উপযুক্ত প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করেন। এর মাধ্যমে আল্লাহ